হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সিপাহসালার হজরত শাহ সৈয়দ নাসির উদ্দিনের পূর্ণভূমি, চা বাগান ও অরণ্যের বিচিত্র ভূমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বাগতম। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চুনারুঘাটের কৃষিতেও রয়েছে বৈচিত্র্যময়তার ছোঁয়া। 20,150 হেক্টর নিট ফসলি জমির মধ্যে 3 ফসলি জমির পরিমাণ 15,288 হেক্টর, 4 ফসলি জমি 790 হেক্টর, 2 ফসলি জমি 3,567 হেক্টর এবং 1 ফসলি জমি 505 হেক্টর, যেখানে ফসলের নিবিড়তা 282%। শস্যের নিবিড়তা বৃদ্ধি, পতিত জমি ফসলের আওতায় আনয়ন, শস্যের বহুমুখীকরণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, নতুন জাতের সম্প্রসারণ এবং প্রশিক্ষণ সেবার মাধ্যমে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে বিগত 3 বছরে অপরিহার্য ভূমিকা রেখেছেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প। চুনারুঘাট উপজেলায় বিগত 3 বছরে রবি মৌসুমের সাময়িক পতিত জমি 5,214 হেক্টর থেকে হ্রাস পেয়ে চলতি রবি মৌসুমে 2,877 হেক্টর হয়েছে। অর্থাৎ বিগত 3 বছরে 2,337 হেক্টর সাময়িক পতিত জমি ফসলের আওতায় এসেছে। এর মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অবদান 1,145 হেক্টর। চুনারুঘাট উপজেলায় যেমন খোয়াই এবং সুতাং নদী রয়েছে, তেমনি ছড়িয়ে আছে অসংখ্য ছড়া বা খাল। এই নদী এবং ছড়া হতে সেচ দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প 53টি কৃষক গ্রুপের মাঝে 106টি এলএলপি মেশিন এবং প্রতি গ্রুপে 2000 ফুট দৈর্ঘ্যের অত্যাধুনিক ফিতা পাইপ সরবরাহ করা হয়েছে, যার মাধ্যমে পতিত জমি ফসলের আওতায় এসেছে। বিগত 3 বছরে চুনারুঘাট উপজেলায় ভুট্টা ফসলের আবাদ 42 হেক্টর থেকে বৃদ্ধি পেয়ে চলতি বছরে 75 হেক্টর হয়েছে। অর্থাৎ ভুট্টার আবাদ 33 হেক্টর বৃদ্ধি পেয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অবদান 19 হেক্টর। এই প্রকল্পের মাধ্যমে 53টি কৃষক গ্রুপের মাঝে 53টি পেট্রোল চালিত ভুট্টা মারাই মেশিন সরবরাহ করায় উৎপাদিত ভুট্টা মারাইয়ে কৃষকের সময় ও উৎপাদন খরচ উভয়ই কমেছে। বিগত 3 বছরে তরমুজের আবাদ 2 হেক্টর থেকে বৃদ্ধি পেয়ে চলতি বছরে 16 হেক্টর হয়েছে। অর্থাৎ 14 হেক্টর জমিতে তরমুজের আবাদ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে উপজেলার 2 নং আহমদাবাদ ইউনিয়নের ঘনাশ্যামপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মহিবুর রহমান চা বাগানের 40 বিঘা জমি লিজ নিয়ে তরমুজ আবাদ করেন এবং আনুমানিক 16,50,000 টাকা নিট লাভ করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত কৃষক 2022-23 অর্থ বছরে প্রথম প্রদর্শনীর মাধ্যমে তরমুজের আবাদ শুরু করেন। বিগত 3 বছরে চুনারুঘাট উপজেলায় বস্তায় আদা চাষ 600 বস্তা থেকে বৃদ্ধি পেয়ে চলতি মৌসুমে 48,000 বস্তা হয়েছে। এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী এবং কৃষক প্রশিক্ষণের মাধ্যমে 22,000 বস্তায় আদা চাষ হয়েছে। উল্লেখ্য যে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বছর উক্ত প্রকল্পের প্রদর্শনী বাস্তবায়ন করে চলতি মৌসুমে 7,000 বস্তায় আদা চাষ করেছেন। এছাড়া উপজেলা পরিষদের পতিত জমিতে উক্ত প্রকল্পের আওতায় চলতি মৌসুমে 2,000 বস্তায় আদা চাষ করা হয়েছে। উক্ত প্রকল্পের মাধ্যমে চুনারুঘাট উপজেলায় একটি অত্যাধুনিক পলিনেট হাউস নির্মাণ করা হয়েছে, যেখানে সারা বছর জুড়ে বিভিন্ন উচ্চ মূল্যের ফসল আবাদ করা হচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। বিগত 3 বছরে উক্ত প্রকল্পের আওতায় চুনারুঘাট উপজেলায় 169 ব্যাচ কৃষক প্রশিক্ষণের মাধ্যমে 5,070 জন কৃষককে বিভিন্ন ফসলের আধুনিক জাত উৎপাদন প্রযুক্তি এবং ব্যবসাভিত্তিক কৃষির উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন জাতের সম্প্রসারণ এবং ফসলের ফলন পার্থক্য হ্রাস পেয়েছে। এছাড়া কৃষি বিভাগের সেবার মান উন্নয়ন ও সহজীকরণের জন্য উক্ত প্রকল্প হতে ল্যাপটপ, ফটোকপিয়ার মেশিন, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ প্রজেকশন স্ক্রিন এবং অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহ করা হয়েছে। চুনারুঘাট উপজেলায় প্রথমবারের মতো আবাদ হয়েছে গ্রীষ্মকালীন তরমুজ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়
উপজেলার ৩ নং দেওরগাছি ইউনিয়নে ক্লাস্টার আকারে ১০ বিঘা জমিতে এই গ্রীষ্মকালীন তরমুজের আবাদ হয়েছে। সুইট ব্ল্যাক জাতের এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করেছেন কৃষি উদ্যোক্তা আব্দুল হান্নান। ১০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করে মোট খরচ হয়েছে ৫,২০,০০০ টাকা। এর মধ্যে মালচিং পেপার বাবদ ১,২০,০০০ টাকা, শ্রমিক বাবদ ৭১,০০০ টাকা, বীজ বাবদ ২০,০০০ টাকা, রাসায়নিক সার ক্রয় বাবদ ৮৫,৫০০ টাকা, জৈব সার ক্রয় বাবদ ৭১,০০০ টাকা, জমি তৈরি বাবদ ২১,০০০ টাকা, বালাইনাশক বাবদ ১৪,০০০ টাকা, বেড়া তৈরি বাবদ ১৪,০০০ টাকা, মাছার নেট বাবদ ৫৭,০০০ টাকা, বাঁশ বাবদ ৪০,০০০ টাকা এবং জমি লিজ বাবদ ২১,০০০ টাকা, মোট ৫,২০,০০০ টাকা। ১০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন তরমুজের মোট ফলন হয়েছে ৪৭ টন এবং প্রতি টনের বিক্রয় মূল্য ৩২,০০০ টাকা। মোট বিক্রয় মূল্য ১৫,৪০,০০০ টাকা। মোট নিট লাভ ৯,৮৪,০০০ টাকা।